শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে জানো তো সকাল থেকে উঠে এদিকে আকাশ মেঘ হয়েছে, আর হচ্ছে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। কারণ হচ্ছে এই গতকাল রাত্রে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমার কাঠগুলো তো মেলে দেওয়া ছিল, সে কাঠগুলো সব ভিজে গিয়েছিল। এত হারে বৃষ্টি হয়েছে আমি জানি না, মনে মনে করছিলাম যে হয়তো এখন দু একদিন রৌদ্র হবে, প্রচুর পরিমাণে রৌদ্র আর গরম হচ্ছিল। তো তারপরে দেখলাম যে বৃষ্টি নেমে এসেছে। তো দেখো আকাশ মেঘলা বলে না, আর এখন যখন বাসন মাজতে এসেছি তখন দেখছিলাম যে পানি পড়ছিল না। তো তারপরে দেখি টপ টপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ক্যামেরাটা একটু আবার একটা সেটের নিচেই রেখেছি, ওই জন্য দেখো একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি প্রথমেই আজকে বাসনগুলো মেজে নিচ্ছি। তো ওই অল্প পরিমাণে বাসন হয়েছে, তো যে ভালোভাবে হচ্ছে হাঁড়ি বাসন এগুলো সব মেজে নিতে এসেছি। আর হচ্ছে আমার মাম্মামের দেখো কাঁথা আছে, ওই সব জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই বৃষ্টি তো দেখবে কি করব, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর উঠোন টুটন সব কাদা হয়ে গিয়েছে, আমাদের রাস্তা তো কাদা হয়ে গিয়েছে, এত বৃষ্টি হচ্ছে। তো ভালোভাবে দেখো মাজা হয়ে গিয়েছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। তো বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ওই সার্ফ পানিগুলো মেজেছি। যেহেতু বাসন মাজার সাবানটা ফুরিয়ে গিয়েছে আর কেনা হয়নি, আর গরিবের সংসারে তো এভাবে একটু বুদ্ধি করেই চালাতে হবে, কি করব, এইভাবেই চলুক। তো দেখো এবারে কল টেনে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম এখন ওর পাপার কাছে আছে, ওর পাপা আর আমার মাম্মাম হচ্ছে শুয়ে আছে। আর ওর মনটা একটু খারাপ, যেহেতু হচ্ছে ও আমার মায়ের কাছে ছিল, তো আর ওখানে ওর মাম্মা রয়েছে, তারপরে আমাদের আরও বাচ্চাগুলো রয়েছে বাড়ির আশেপাশে, তো তাদের সঙ্গে খেলা করে, তো ওখানে গেলে ভীষণ আনন্দিত থাকে। তো বাড়িতে এসে না ওর মনটা খারাপ, বাড়িতে ওর পাপাকে পায়, পাপাকে কি আর সবসময় পায়, পাপা কাজে গেলে আর পায় না, ওই আমার সঙ্গে সবসময় থাকে, তো এখানে থাকতে চায় না। এসে তো কতক্ষণ ধরে কারোর সাথে কথাই বলছিল না, চুপ করেছিল কাঁদো কাঁদো হয়ে। ও এখানে আসলে এরকম করে কিছুক্ষণ, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো তারপরে হচ্ছে দেখো আমি আমার মাম্মামের যে কাঁথা প্যান্ট এগুলো ভালোভাবে হচ্ছে সার্ফ দিয়ে নিয়েছি, নিয়ে একটু নিয়ে নিয়ে রেখে দেবো। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের দুটো গেঞ্জি আছে, একটা প্যান্ট একটা গামছা আছে। তো যেহেতু ও না বাড়ি থাকলে, আমার হাজব্যান্ড তো বাড়ি থাকলে একটু বল খেলা পছন্দ করে, বাড়ি থাকলেই বল খেলা করবে। তো জানো তো গেঞ্জিগুলো একটু ময়লা হয়নি, শুধু ওই হচ্ছে ঘামে প্রচুর ঘেমে একদম ভিজে আছে। তো সেই জন্য ভাবছি যে ভালোভাবে একটু পরিষ্কার করে দিই, তাহলে ঘামটা একটু হবে, আরও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। তো সেই জন্য দেখো একটু ঠেসে ঠেসে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার কলতলা কত ভিজে এখনও, সারা রাত বৃষ্টি হয়েছে যেহেতু, তো ওই জন্য প্রচুর পরিমাণে ভিজে আছে। তো হচ্ছে কলতলা এখনও ঝাড় দেওয়া হয়নি, বৃষ্টি তো কী করবো, প্রচুর পরিমাণে ঝাড় দিলে না কাদায় যেতেই চায় না। তো শেষে ঝাড় দেবো। এখন হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করে নিই, যেহেতু ওর পাপা আজকের কাজে চলে যাবে, আর হচ্ছে আমি এবার একা আমার মামাকে নিয়ে কলে গেলে না ও পানি ঘাঁটতে শুরু করবে, আর ওই শরীর খারাপ করবে। প্রচুর পরিমাণে বাচ্চা তো পানি ঘাঁটতে প্রচুর পছন্দ করে। তো দেখো ভালোভাবে টেনে টেনে ধুয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে তো পুরো শেয়ার করা হয় না যে আমি কিভাবে জামা কাপড় কতবার ধুই না, তবুও যতটুকু শেয়ার করতে পারি তবু সেইটুকু শেয়ার করছি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার মাম্মাম এখন জেগে আছে। তো কি করব, বাচ্চা কোথায় কার কাছে রাখবো, তো সেই জন্য প্রচুর পরিমাণে কথা বলছে। তো আমার কথার মধ্যে এবং ভয়েস পাচ্ছ আমার মাম্মামের, তো সেগুলো না ক্ষমাশূন্যের দৃষ্টিতে তোমরা দেখবে বন্ধুরা। তো দেখো ভালোভাবে আমার মাম্মামেরগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবার ওর পাপার জামা প্যান্টগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার না জামা কাপড় ধুতে বেশ ভালো লাগে। তো মায়ের বাড়িতে অসুবিধা হতো না, যেহেতু মোটর ছিল, তো এখানে একটু অসুবিধা হয়, তবুও মানিয়ে নিই, যেহেতু আমার সংসার, তো একদিন না একদিন অবশ্যই হবে। তো দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই কী করি, দু তিনবার ভালোভাবে ধুয়ে নিই, নেওয়ার পর হচ্ছে এক ধামা পানি টেনে আবার ভালো করে ধুয়ে নিই। তো দেখো আজকে বলছিলাম না বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো সেই জন্য রাত্রে বৃষ্টি হয়েছে, আর এখন আকাশ প্রচুর মেঘলা, তো সেই জন্য দেখো এই ছাঁচে এখানেই তাড়াই দিচ্ছি। দেখো কত অ্যাসবেস্টার বেশি আছে, তো এই ছাঁচে তাড়াই দিলে না একটু পানি ঝরে যাবে। তো এখন এখানে মেলে দিচ্ছি, কিন্তু পরে দেখছিলাম যে 10টার পরে কিনা একটু একটু রোদ বার হয়েছে, তো তখনই কি বলে আমি বাইরে মেলে দিয়ে দিয়েছি, যে ওই একটু রোদ বার হলে না, আমরা তো গৃহিণী গৃহবধূ, তো কি করব,
মানে রোদ দেখলেই মন ছটফট করে। তো দেখো কত পানি হয়েছে, আমাদের পাশে একটা পুকুর আছে, তো দেখো প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে, মানে কালকে বৃষ্টি হয়েছে, পানিটা কিরকম ঘোলা ঘোলা দেখেছো। আর দেখেছো কালকে কাঠগুলো রৌদ্র দিয়েছিলাম কি সুন্দর শুকনো ছিল, তো ভাবছিলাম যে একটু উই ধরেছে তো একটু ভালোভাবে শুকিয়ে নিই, তো দেখলাম যে পুরোপুরি ভিজে গিয়েছে বৃষ্টিতে। তো আমি রাত্রে উঠে অল্প কিছু আমি রান্নাঘরের ভিতরে রেখেছি, আর পুরোটা রাখতে পারিনি, প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো। তারপরে আমি বুঝতে পারছিলাম যেহেতু ঘরে পাখা চলছিল আর আমার মাম্মা ঘুমাচ্ছিল, তো আমার মাম্মা উঠতে দিচ্ছিল না, সেই জন্য বেশ দেরি হয়ে গিয়েছিলো, সেদিকে প্রচুর ভিজে গিয়েছে। তো তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে পানি এনে দিয়েছিল কালকে থলেই করে বোতলগুলো ভরে, তো কী করবো সেই হচ্ছে বোতলগুলো ভালোভাবে থলে থেকে এখন গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল বেশ গুছিয়ে নিলে না গোছানো জিনিসপত্র বেশ ভালো লাগে। তো দেখো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি বোতলগুলো। তো 2 থলে পানি এনেছিল, একটু পানি, আমার তো বাড়িতে পানি থাকলে প্রচুর আনন্দ হয়, তো এগুলো হচ্ছে টাইম কলের পানি। তো দেখো এখনও সেই আমার ওই এই পাশে হচ্ছে জানালার পর্দাটা এখনও, দরজার পর্দাটা এখনও খোলা হয়নি, মানে তেমন কোনো কাজ করা হয়নি, শুধু বাসনগুলো মেজেছি আর আমার মামামের জামা কাপড়গুলো ধুয়েছি আর ওর পাপার কিছু জামা কাপড় কেচেছি, তারপর মেলে দিয়েছি, এখন এই ঘরে চলে এসেছি। তো এখন আমার মামা আর ওর পাপা হচ্ছে ঘরে শুয়ে আছে, তো সেই জন্য ওরা দুজনা খেলা করছে বলে, তো আমি হচ্ছে আমি ঘরের থেকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এসেছি। তো বাসি ঘর ধর না আগে ঝাড় দিয়ে নিই, কেন বলো তো আমার ছোটো বাচ্চা আছে, তো ছোট্ট সোনা আছে, তো সেই জন্য আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে টিকটিকে পটি করে, এত পটি তুলনা নেই। তো তারপরে হচ্ছে ইঁদুর ছোটে রাত হলে ছুঁচো সব কিছু আসে, যেহেতু চারদিকে একটু ঝোপ জঙ্গল মতো আসে, তো সেই জন্য প্রচুর পরিমাণে টিকটিকি ছুঁচো ঘরে, সেই জন্য সকাল সকাল উঠে আমি আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলে আমার সুবিধা হয়, আমার বাচ্চা যেহেতু ঘরে। তো দেখো আমি ঘর বারান্দা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই পোরটা ঝাড় দিয়ে নেবো ভেবেছিলাম যে আজকে। এখন আর উঠোন ঝাড় দিতে পারিনি, আর উঠোন ঝাড় দেওয়া যাবে না, প্রচুর কাদা আছে আর পানি পড়ছে ঝিমঝিম করে, তো সেই জন্য উঠোনটা পরেই ঝাড় দিয়েছিলাম অবশ্য। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো ভালোভাবে পোরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওই তাল দেখেছে এখনও তাল পড়ছে, আমাদের এইখানে গাছে তাল আছে। তো তারপরে হচ্ছে আমি আমার বিছানা গোছাতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমার মামাম দেখো, ওর পাপা কাজে চলে গিয়েছে, ওর মামাম দেখো ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, আবার কি বলছিল। তো দেখো ভালোভাবে বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি, মশারিটা আগে গুছিয়ে নিয়েছিলাম। তো আমাদের এখানে তো মশারি না খাটালেই নয়, প্রচুর পরিমাণে হচ্ছে মশা ভর্তি। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে আমার মাম্মাম আমাদের সব বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমার মাম্মাম যেহেতু হিসু করে, আমি প্যাম্পাস পরে না, সেহেতু ওই প্লাস্টিকটা উপরে কাঁথা বিছিয়ে শোয়াই, তো প্লাস্টিকটা ভালোভাবে গুছিয়ে রাখবো। তো দেখো বিছানা গুছিয়ে এবার বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানা ঝাড় দিয়ে নিলে দেখবে না প্রচুর টান টান থাকে বেডশিটটা, বেশ ভালো দেখায়, তো সুন্দর দেখায়। তো দেখো ভালোভাবে এখানে একটা বালিশ রাখি, যেহেতু দুটো পাঁচ বালিশ ব্যবহার করি, তো ওখানে একটা রাখি আর এখানে একটা রাখি, এই বালিশটা তলায় হচ্ছে আমার মামামের ওই প্লাস্টিকটা গুছিয়ে রাখি, তো বেশ ভালো দেখায়। তো তারপর হচ্ছে দেখো আমার এই ঘরের জানালাটা খুলে এসেছি, তো জানালায় আলো আসে না, তবু যতটুকু আলো আসে বেশ ভালো। তো তারপর হচ্ছে আগের দিন তো রৌদ্র হয়েছিল প্রচুর, সব জামা কাপড় শুকিয়েছিলাম, কেচেছিলাম, তো সব শুকিয়ে গিয়েছিলো। তো আমার এই মামামের জামাটা আর হচ্ছে ওর প্যান্ট কটা শুকায়নি, তো সেগুলো হচ্ছে খাটের তলায় মেলে দেওয়া ছিল, তো ভালোভাবে দেখি শুকিয়ে গিয়েছে। তো এখন সব কাজ করা হয়ে গিয়েছে, তো তো হচ্ছে এখন এই জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে দিচ্ছি, আর ওর পাপার গামছাটা হচ্ছে জানলায় রেখে দেবো। আর আমার মামাম দেখেছে ওই সব গামলা টামলা সব ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে, কি বলবো, একটু দুষ্টু মতো বাচ্চা, তো একাই থাকে, তো যা করে করুক। তো দেখো ভালোভাবে ঘর বাড়ি সব গুছিয়ে ঝকঝক করে, আর আগে তো ঝাড় দিয়ে নিয়েছিলাম, সব কিছুই টকটকে করা হয়ে গিয়েছে। তো তারপর এসেছি আমি আমার মানে যেখানে রান্না করি কিচেনই বলতে পারো, ছোটোখাটো। তো যাই হোক দেখো গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি, আমি প্রতিদিনই গ্যাস মুছে নিই। তো বাড়ি এসে তো আগে সার্ফ পানি দিয়ে ভালোভাবে গ্যাস মুছে নিয়েছিলাম। তো তারপরে দেখো হচ্ছে আমার মাম্মামের জন্য আজকে না একটু ম্যাগি বানিয়ে দেবো, অনেক দিন থেকে ম্যাগি দেওয়া হয় না, তো তো ও দুধ টুধ খেতে চায় না, তো দেখি আজকে একটু ম্যাগি দিই, খাই কি, তো অবশ্যই সে হেসে একটু একটু খেয়েছিল। তো দেখো বন্ধু অনেক দিনের পরে, তো দেখো ম্যাগিটা আমি করে নিয়েছি। তো তারপরে হচ্ছে এখন বাজে ওই 9টা মতন, তো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা আমার ফুটে গিয়েছে, তো নামিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে দেখো আমার হাজব্যান্ড কালকে মাছ এনেছিল, তো মাছ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে ওল আলু মাছ রান্না করব। তো এভাবে না বন্ধুরা গ্রামের দিকে মাছ জাল দিয়ে রাখলে না, আমাদের তো গরিবের সংসার, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো সেহেতু এভাবে বুদ্ধি করে একটু মাছটা জাল দিয়ে রাখলে না 1 সপ্তাহ ধরে বেশ খাওয়া যায়, ভেজে ভেজে দেখবে একটু জাল দিয়ে গরম গরম করে রাখলে। তো দেখো দুধারে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একটা হচ্ছে ওল আলু মাছ রান্না করবো, একটা মাছ ভেজে নেব। তো দেখো বন্ধুরা প্রথমে মাছগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নেব,
আর হচ্ছে দেখো ওদিকে কড়াই হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে। তো নেড়ে নেড়ে দেখো, তো এদিকে উনানটা না ভালো, ও যেদিকে তরকারি বসেছিলাম ওদিকে উনানটা ভালো জ্বলতে চায় না, তো এই উনানটা ভালোভাবে জ্বলে, তো মাছ ওইদিকে ভাজা থাকুক আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিই। নেওয়ার পর হচ্ছে দেখো কেটে রাখা আলু আর ওলগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে একটু নুন দেবো। নুন দিলে না সব সবজিতে দেখবে পানি বেরোয়, তো ভালোভাবে দেখো পানি বার হয়েছে, ভালোভাবে নেড়ে নেড়ে। তো বাড়িতে না আমার সে মনেই নেই, বাড়ি ছিলাম না যেহেতু, তো একটুখানি না হচ্ছে জিরে মরিচ ছিল, তো কি করব অল্প, যেহেতু আর না বাটা দিলে তো ভালো লাগে না, যেহেতু জিরে মরিচের তরকারি খাই প্রচুর পরিমাণে স্বাদ হয়। তো সেই একটু পানি মিশিয়ে দিয়ে আর দিয়েছি, যেহেতু না পড়ছে না। তো দেখো তারপর হচ্ছে নুন বলছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে হচ্ছে তেল উঠে গেলে হচ্ছে পানি দিয়ে দেবো, মানে কষানো পানি। তো কষানো পানি কষানো পানিতে এবারে সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে এবারে ঝোল দিয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে একটু মাখো মাখো করে রান্না করব। তো বেশ দারুণ লেগেছিলো, আজকে ওল আলু মাছ রান্না করেছিলাম। তো আমার হাজব্যান্ড তো খুব ভালো বলছিল খুব সুন্দর রান্না হয়েছে। তো দেখো মাছ হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, তো তারপরে দেখো এই ভাত নামিয়ে রেখে দিয়েছিলাম, ফুটে উঠলে তো সেই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার হচ্ছে কষানো পানি দেওয়া হয়েছিল, কষানো ঝোলটা মরে গিয়েছে। তো এবারে দেখো একটু ঘেটে আর এবারে একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। তো কি জানো, একটু ঘেটে দিলে না ঝোল একটু মোটা হয়, তো খেতে বেশ দারুণ লাগে। আর ওলের আর আমাদের এই বর্ষাকালে তো প্রচুর পরিমাণে আমরা ওল কচু খেতে ভালোবাসি, সেই জন্য আমার হাজব্যান্ড না ওল আনে। আমারও খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খেতে প্রচুর পছন্দ করে। তো দেখো বন্ধুরা, আমার মতো কে কে এরকম রান্না করতে করতে গ্যাসের উনুন পরিষ্কার করো? মাঝে মধ্যে তো ছ্যাঁচকাও খাই, প্রচুর পরিমাণে হাতও পুড়ে যায় মাঝে মধ্যে এরকম পরিষ্কার করি। আর আমার মাম্মাম দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একা একাই ঘুরে ঘুরে বেড়ায়। ওর শরীরটা যদি একটু ভালো থাকে না, ও দুষ্টু করে না, ও ভীষণ ঘুরে ঘুরে বেড়ায়। তো দেখো আমার ওল রান্না হয়ে গিয়েছে। তো দেখো এখন বাজে ঠিক ওই 10টার মতো আমার রান্না হয়ে গিয়েছে। সকাল সকাল আমি বাচ্চা নিয়ে না সকাল সকালই রান্না করতে বেশি পছন্দ করি। তো দেখো তারপর হচ্ছে এখন 10টা বাজে, এর মন খুঁতখুত করছে, বলছি যে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তো কি হবে। তো দেখো বন্ধুরা, এই রাস্তাটায় পাতা টাতা পড়েছিল, তো এই রাস্তাটাই ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো ওদিকে না কাদা প্রচুর পরিমাণে, তবু হাত বাড়িয়ে বাড়িয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করছিলাম, দেখছিলাম না ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, প্রচুর কাদা। তো ভাবছিলাম যে আজকে সময় আছে, তো ঝাল হলদির বর্তনটা চুপড়িটা প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা হয়েছে, মানে তেল ছিটে ভাব পড়েছে, ময়লা বলতে তেল ছিটে ভাব পড়ে। তো আমি না জিনিসপত্র ময়লা হতে বেশি দেয় না, অল্প অল্পই ময়লা হলে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তো দেখো ভালোভাবে এই কোটো কাটাগুলো হচ্ছে সার্ফ আর পানি দিয়ে ওই দেখো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আছে চিনির কোটো আছে, চায়ের কোটো আছে, তারপরে বিভিন্ন কত রকমের তেলের বোতল আছে, তো হচ্ছে ঝাল হলদির কৌটো আছে। তো দেখো ভালোভাবে হচ্ছে ঘষে ঘষে নিচ্ছি। ঘষে ঘষে নেওয়ার পর হচ্ছে বেশ একটু তেল ছিটে ভাবটা না দূর হয়ে যায়। তারপর হচ্ছে ভালো পানিতে ভালো করে চুবিয়ে ধুয়ে নেওয়ার পর হচ্ছে উপর করে রাখবো। তো এইভাবে আমি মশলা শুদ্ধই পরিষ্কার করে নিই। কী করবো, মশলা কোথায় ঢেলবো, এইভাবে পরিষ্কার করলে না বেশ ভালো হয়। তো এইভাবে উপরে উপরে শুকিয়ে নেব, বেশ শুকিয়ে যাবে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আর রান্নাঘরে তো যেখানে রান্না করি ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে, আর নইলে না নোংরা হয়ে থাকলে ভীষণ সমস্যা হয়। তো আমার ভালো লাগে না রান্না করতে, কীরকম গা ঘিন ঘিন করে। তো আমি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পছন্দ করি। তো দেখো এই সেই চামচ রাখা, যে চামচ বলতে কাঠের নাকড়ি, বেলুন, সাঁড়াশি যে রাখি না, তো এইটা আমি তৈরি করেছিলাম। তো এইটাও দেখি না একটু সাদা, তো যেহেতু তো একটু তেল ছিটে ভাব পড়েছে, যেহেতু মানে রান্না করি তো তেল ছুটে যায়, মানে ওর সামনে পাশেই রাখা হয়। তো দেখো ভালোভাবে হচ্ছে মেজে নিয়েছি। তো আমার মাম্মাম দেখতে পাচ্ছে চুপড়ি আগিয়ে দিচ্ছে, আমি বলছিলাম যে কোটোগুলো একটু দুষ্টু করছে, তো কোটোগুলো আগিয়ে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে আমার কাছে দিচ্ছে। একটু বলছি যে মাম্মাম ওই রকম করো না, তো শুনছে না, বাচ্চা তো যখন যা মনে হয় তাই করে। তো দেখো ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছে এই নুনের কোটোটা, তো ভালোভাবেই ধুয়ে নিচ্ছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন উপর করে রেখে দেবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকো তাহলে ভিডিওটি, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, আমাকে অনেক ভালোবাসা দেবে বন্ধুরা। তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। প্রচুর পরিমাণে চেষ্টা করছি বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন ভ্লগ আনার চেষ্টা করব। তো বন্ধুরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে।
তো দেখো ভালোভাবে দেখো এক চুপড়ি হয়েছে, তো ভালোভাবে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এই চিরুনিগুলো না প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, তো ভালোভাবে হচ্ছে ব্রাশ আর সার্ফ দিয়ে একটু ঘষে ঘষে নেব। যেহেতু মাথা আঁচড়ানো হয় তো প্রচুর পরিমাণে না সমস্যা মানে সমস্যা হয়। তো ভালোভাবে পরিষ্কার কয়েকদিন ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু সে আর করা হয়ে ওঠে না, সময় হয় না, আর আমি বাড়ি ছিলাম না। তো তো দেখো বন্ধুরা ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার থাকলে না 3টে চিরুনি আছে, তো আমার মাম্মাম একটা নিয়ে খেলা করছে, কি করবো, বাচ্চা তো বাচ্চা জানিয়েই খেলা করে। তো দেখো ভালোভাবে পরিষ্কার করলে না চিরুনিগুলো যেন নূতনের মতন দেখায়। আর চিরুনি দিয়ে তো এভাবে বাড়ির ছোট্ট ছোট্ট জিনিস না মানে এক এক দিন ধরে পরিষ্কার করলে না সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেশ ভালো দেখায়। তো হচ্ছে মাথায় চিরুনি দিতে বেশ সুবিধা হয়, আর নূতন নূতন জিনিস তো ব্যবহার করতে বেশ ভালো লাগে। তো চিরুনি তো বেশ মানে দেখবে একটু পরিষ্কার করলে নূতন চকচক করে। তো দেখো বন্ধুরা আমাদের উঠানটা এখন খুব কাদা, তো দেখো ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো চিরুনিগুলো পুরো পরিষ্কার চকচক করছে। তো তারপর হচ্ছে দেখো এই কোটোগুলো হচ্ছে এখন উপুর করতে চলে এসেছি, মানে উপুর করতে বলতে এভাবে বসিয়ে বসিয়ে রেখে দেবো, যেহেতু ভিজে তো প্রচুর পরিমাণে শুকিয়ে যাবে। এবারে যখন হোক কাল সকালে হোক আর সন্ধ্যায় যখন হোক হচ্ছে একটু গুছিয়ে নিলে বেশ আমার রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর নূতন নূতন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো। তোমরা ততক্ষণে ভালো থাকবে। টাটা, ধন্যবাদ সকলকে, আবার